নৈতিক স্খলন প্রমাণিত গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল জামায়াত। গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত, জানালো ইসি। এসএসসির ফল প্রকাশের নতুন সিদ্ধান্ত, জানালো শিক্ষা বোর্ড। মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে, খুলনার রেঞ্জ ডিআইজি। মাগুরায় বেকারিকে 60,000 টাকা জরিমানা, 7 দিনের জন্য বন্ধ। মোরেলগঞ্জে নদী ভাঙন রোধে 90 মিটার প্যালাসাইডিং কাজের উদ্বোধন। ককরোচ আন্দোলনে বাড়ছে চাপ, মোদী সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামার কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল জামায়াত ইসলামী। আজ বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আসন শূন্য হবে কিনা এই বিষয়ে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, দলীয় সিদ্ধান্তে কোনো সংসদ সদস্য বহিষ্কৃত হলে আইনগতভাবে তার আসন শূন্য হওয়ার বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এই বিষয়ে এখনো নির্বাচন কমিশনের হাতে কোনো আনুষ্ঠানিক চিঠি বা নথি পৌঁছায়নি। প্রয়োজনীয় নথি পাওয়ার পর সংবিধান ও আইন পর্যালোচনা করে আসন শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইসি। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের কারিগরি প্রস্তুতি শেষ হতে 27 বা 28 জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকারের নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা হবে। বর্তমানে ট্যাবুলেশন ও যাচাই বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই বছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় প্রায় 18,57,000 শিক্ষার্থী। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। শুধু মাদক কারবারি বা বাহক নয়, এই ব্যবসার গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে তাদের সম্পদ ও আয়ের উৎস তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, চুরি এবং নারী শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। পরে ডিআইজি যশোর পুলিশ সুপারের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে জানান, সরকারের কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা পুলিশ এবছর 3000 গাছের চারা রোপণ করবে। মাগুরা শহরের নতুন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেসার্স নিউ ভাই ভাই বেকারিকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে 7 দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার, স্বাস্থ্যবিধি না মানা এবং খাদ্য উৎপাদনে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ও 44 ধারায় এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 2য় বর্ষ পূর্তি উপলক্ষে যশোর সদর নগর ও ঝিকরগাছা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। যশোরের সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা ছাত্র দলের আহ্বায়ক কামরুজ্জামান বাপি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল উপস্থিত ছিলেন। এদিকে ঝিকরগাছা প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আশরাফুল আলম রানার সভাপতিত্বে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সহ সভাপতি শহীদুল ইসলাম, বিএনপি নেতা শাহিন আহমেদ, যুবদল নেতা মোনাদ
মোয়াজ্জেল হোসেন লিটন, আরাফাত হোসেন কমল, হাসানুজ্জামান রুবেল সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে নদী ভাঙন রোধে 90 মিটার প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভাঙন কবলিত এলাকায় প্রায় 11 লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় তাঁতি দলের সিনিয়র সহ সভাপতি ডাক্তার কাজী মনিরুজ্জামান মনির। উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে ডাক্তার কাজী মনির বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। ক্ষতিগ্রস্ত 3টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ এবং দায়িত্বশীল গ্রাম পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, খাল খনন, বৃক্ষরোপণ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙা বাজারের অভ্যন্তরীণ সড়কের বেহাল অবস্থা চরম দুর্ভোগে পড়েছে ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা ও পানিতে তলিয়ে গিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বড় বড় গর্তে পানি জমে মোটরসাইকেল, ভ্যান ও পথচারীদের চলাচলের সৃষ্টি হচ্ছে ঝুঁকি। ব্যবসায়ীরা বলছেন, এই কারণে ক্রেতা কমে যাওয়ায় বেচাকেনারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজার কমিটির দাবি, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে পাজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক রূপালী রানী জানিয়েছেন, নতুন বরাদ্দ পাওয়া গেলেই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ দূর করা হোক। যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী আদিত্য অধিকারীকে প্রাণনাশের হুমকি ও ব্যবসায়িক মালামাল লুটের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডেকোরেটর মালিক কল্যাণ সমিতি। বক্তারা অভিযোগ করেন, মাগুরার ব্যবসায়ী মাসুম বিল্লাহ ফোনে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। তারা অভিযুক্তের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, দ্রুত আইনের আওতায় আনা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলন আরও তীব্র হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ বাড়ছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে হাজারো আন্দোলনকারী অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আন্দোলনে যোগ দিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলোর নেতারাও। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সাময়িকভাবে আটকও করা হয়। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, আন্দোলনের বিস্তার ও বিরোধী দলগুলোর সক্রিয় সমর্থনের কারণে সরকারের ওপর রাজনৈতিক চাপ আরো বাড়ছে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।